হঠাৎ বুদ্ধিতে রান্না করা খাবারগুলোই অসাধারণ টেস্ট হয়। আজ তেমন একটা খাবার খেয়ে বরকে তাক লাগিয়ে দিলাম। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি অনেক দিন পর নতুন একটা ভিডিও দেখার জন্য। ওয়ালিদের বাবা ফ্রাইড রাইস খেতে চাচ্ছিল, সাথে চিকেনের কোনো প্রিপারেশন করতে বলছিল। তো বাসায় চিকেন ছিল না, তবে এক পিস ব্রেস্ট পিস ছিল, সেটা দিয়ে হঠাৎ বুদ্ধিতে এই রেসিপিটা করি। তো এর জন্য প্রথমে আমি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, এরপর হচ্ছে একটু সয়া সস, লবণ, গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে চিকেন ব্রেস্ট পিসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। আর এরপর এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিব। তো এখন আমি অ্যাড করছি একটু কর্নফ্লাওয়ার। এখানে 1 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাও ব্রেস্ট পিসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এরপর এটা ম্যারিনেট করে আমি রেখে দিব। আর এটা কিন্তু আমি একদম ডুবো তেলে ভেজে নিব। তো এই ভিডিওটা ছিল 1 তারিখে, সেদিন যেহেতু ছুটির দিন ছিল আর দুপুরে প্রচণ্ড গরম ছিল, খুব বেশি একটা রিচ ফুড খেতে ইচ্ছা করছিল না, তবে আবার এই খাবারগুলোও খেতে ইচ্ছা করছিল, তাই শর্টকাটে এই রেসিপিগুলো করেছি। তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে পোলার চালটা সিদ্ধ হতে দিলাম ফ্রাইড রাইস রান্না করার জন্য। আর ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন একটু ডুবো তেলে ভেজে নিচ্ছি। আমি লো টু মিডিয়াম হিটে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিব। চিকেনটা ভাজা শেষে আমি তুলে নিয়েছি। খুব বেশি পোড়া পোড়া করা যাবে না, এটার মধ্যে যাতে জুসিনেস থাকে সেইভাবে ভেজে নিতে হবে। আর এদিকে পোলার চালটাও সিদ্ধ করে নিয়েছি, এখানে আমি 60%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি পানি ঝরিয়ে এটাকে ঠান্ডা হতে দিব। আর এখন চিকেনটা রান্না করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু রসুন কুচি লাল লাল করে ভেজে নিলাম। আর এখানে একটা সসের মিশ্রণ রেডি করেছি। এখানে টমেটো সস, চিলি সস, সয়া সস, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়া এবং 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া, সাথে পানি দিয়ে মিশ্রণটা রেডি করেছিলাম। আর এরপর ভেজে রাখা চিকেনটা দিয়েছি। আর এখানে 1 পিস চিকেন গ্রিল ছিল, যেটা ওয়ালিদের বাবা গতকালকে নিয়ে এসেছিল, তো ফ্রিজে রাখা ছিল। আর যেহেতু আমাদের ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম চিকেনটাকে এভাবে রান্না করে ফেলি, তাহলে খাওয়া হয়ে যাবে আর ফ্রাইড রাইসের সাথে খেতেও ভালো লাগবে। তো সেই জন্য এভাবে রান্না করে নিলাম। তো চিকেনটা হতে থাকুক। আর এখানে আমি চিকেন ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে আজকে ফ্রাইড রাইসটা রান্না করব। এর জন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে এটা আমি কিছুক্ষণ ভেজে নিব। আর এরপর একটা ডিম দিয়ে দিচ্ছি। আর আজকে আমি খুবই সিম্পলভাবে এগ ফ্রাইড রাইস রান্না করব। তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে ভেজে তারপর আমি ফ্রোজেন করে রাখা গাজর, কিছুটা হলুদ ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। একদম হঠাৎ বুদ্ধিতে ঘরে যা ছিল সেটা দিয়েই কিন্তু আজকে ফ্রাইড রাইসটা রান্না করছি। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, খুব একটা এই ধরনের খাবার ভালো লাগে না, তবে আজ যেহেতু খেতে ইচ্ছা করেছে আর এই জন্যই অল্প পরিমাণে রান্না করব। তো এই পর্যায়ে এতে আমি একটু গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মিক্স করে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দিব। আর হ্যাঁ, আমি একদম আমার রেসিপিতে খুবই শর্টকাট ওয়েতে যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পর্যায়ে আমি একটু ওয়েস্টার সস দিয়েছি 1 চামচের মতো, 1 চামচের মতো সয়া সস, 1 চামচের মতো ফিশ সস, আর সামান্য আর একটু পরিমাণ লবণের দরকার ছিল, সেটা দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। আর এই সিম্পল ওয়েতে ফ্রাইড রাইসটা রান্না করলে খেতেই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। আর ফ্রাইড রাইসটা খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না, এতে ফ্রাইড রাইসটা একটু ঝরঝরে হবে এবং খেতেও ভালো লাগবে। তো আমার রান্না বান্না শেষ, এবার প্লেট ডেকোরেট করে নিয়েছি। আর হঠাৎ করে বুদ্ধিতে রান্না করলেও কিন্তু খাবারটা খেতে অনেক মজা হয়েছিল। সত্যিকার অর্থে হঠাৎ বুদ্ধিতে কোনো খাবার রান্না করলে সেটাই যেন কেন অসাধারণ একটা টেস্ট লাগে। আর এই খাবারটা খেয়ে ওয়ালিদের বাবা তো খুবই খুশি হয়ে গিয়েছে, এক প্রকার অবাকই হয়ে গেছে কিভাবে আমি এরকম অল্প উপকরণে রান্না করে ফেললাম সেটা দেখে। তো সাথে আমরা একটু জুসও নিয়ে নিয়েছি। আর এই ছিল আমাদের দুপুরের আয়োজন। কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে এবং রেসিপিটি, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর খাবারের লুকসটা দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলেও বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন, আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ তবে খেতে খেতেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।